আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। কি অবস্থা, কেমন আছেন সবাই? আমিও ভালো আছি, বাট একটু অসুস্থ, ঠান্ডা লাগছে। আমার ভয়েসটা ইগনোর করার ট্রাই করবেন। তো চলেন আজকের ব্লগ শুরু করা যাক। বর্তমান বাজারে যখন সবকিছুর দাম আকাশছুঁই, তখন কি বিশ্বাস করা যায় যে মাত্র ৳১ কিছু পাওয়া সম্ভব? হ্যাঁ, আমি এখন আছি রাজশাহীতে। আর আজকে আমি আপনাদের এমন এক জায়গায় নিয়ে যাব, যেখানে আজও ৳১ সিঙ্গারা আর ৳১ পেঁয়াজু পাওয়া যায়। চলুন দেখা যাক এর স্বাদ কেমন। তো আমরা চলে এসেছি রাজশাহী পিএন স্কুলের সামনে। রাজশাহীর যারা আছেন তারা এই জায়গাটা খুব সহজেই চিনতে পারবেন। সাহেববাজার থেকে আলুপট্টির দিকে যেতে, আর আলুপট্টির একটু আগে এই রাস্তাটা সকলেই চেনেন হয়তোবা। আর রাজশাহীর বাহিরে যারা আছেন তারা সোজা একটা লোকেশন বলি, পিএন স্কুলের সামনে। পিএন স্কুলে এসে দেন এখানে দেখতে পাবেন এই দোকানটা সকাল থেকে রাত পর্যন্ত ভাজা হচ্ছে সিঙ্গারা আর হচ্ছে পেঁয়াজু। যেহেতু এটা স্কুলের সামনে, তো সকালেও ভালো বেচাকেনা হয় এখানে। এখানে মামা পেঁয়াজু আর সিঙ্গারা ভাজতেছিল, আর আমি মামার সাথে কথা বলতেছিলাম যে মামাই রাজশাহীতে প্রথম কিনা। তো মামা আমাকে জানায় যে রাজশাহীতে তিনি নাকি প্রথম ৳১ সিঙ্গারার পেঁয়াজু বিক্রি করা শুরু করে। তার সাথে কথা বলতে বলতে আমি এক বাটি সিঙ্গারা অর্ডার দিয়ে দিই। দেন এখানে সস দিয়ে নিয়ে সিঙ্গারাটা খেতে বেশ ভালোই লাগতেছিল। আর শুধু আমি না, আমার খাদক বন্ধুকেও নিয়ে গেছিলাম, সিয়াম, দা গরিবের বাহুবলী। তো আজকের ট্রিটটা ওই আমাকে দিল। আমার পকেটে টাকা পয়সা নাই, গরিব মানুষ। তো ওর থেকেই টাকা নিয়ে এখন আমরা সিঙ্গারা খাচ্ছি। তো ওর মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারতেছেন যে সিঙ্গারাটা খেতে কেমন ছিল। তো যাই হোক, ৳১ সিঙ্গারা আর ৳১ পেঁয়াজু খাওয়া তো হলো। তো এখন আমরা খুঁজতেছিলাম ৳১ চা পাওয়া যায় কিনা। কালকে আমরা দেখছিলাম যে ৳১ চা নাকি বিক্রি করতেছে স্বপ্ন। স্বপ্নতে ৳১ চা খাওয়ার জন্য আমরা চলে গেছিলাম স্বপ্নে। বাট এখানে ভিডিও করা অ্যালাউ না, তাই জন্য ভেতরে ভিডিও করতে পারিনি। তাই চা নিয়ে বাইরে চলে এসেছি। কি হয়েছে, ভেতরে ভিডিও করতে দেবে না তো কি হয়েছে, বাইরে চলে আসবো। তো ৳১ চা নিয়ে আমরা বাইরে চলে আসি। এখন দেখবো এটার টেস্ট কেমন। টেস্ট কেমন এটা বলার আগে বলে নিই, যদি আপনি চান যে আপনার ডায়াবেটিকস না হোক তাহলে খাওয়ার দরকার নেই। তাহলে বুঝতে পারতেছেন চাটা কেমন মিষ্টি ছিল। চা নিয়ে আর কথা না বলি, এখন কথা বলি হচ্ছে সানকুইক এটা নিয়ে। এটা খেতে অনেকটা ছোটবেলা অসুখ হইলে যে ওষুধগুলা খাইতাম ওটার মতো। তো এটার টেস্ট আমার কাছে অতটা ভালো লাগে নাই। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব বাটনে বাড়ি মারতে ভুলবেন না।